দুবাইয়ের মাঠে একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে আজ নিউজিল্যান্ড এবং ভারত বনাম নিউজিল্যান্ড। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মূলত আশার আলো জাগছে আবার ভারতে। জয়ের যাত্রা শুরু করেছিল ভারত, আবারও আজ ফাইনালে একেবারে সরাসরি ভারত। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব সরাসরি গ্রাউন্ডে একেবারে রয়েছে আমার সহকর্মী, আমার প্রতিনিধি বিক্রম। আনন্দ উল্লাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খেলোয়াড় প্রেমী যারা রয়েছেন, ক্রিকেট প্রেমী যারা রয়েছেন মূলত আজকে হাই ভোল্টেজ ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কিন্তু দেখাবো যে ছবি একেবারেই সঙ্গে রয়েছে বিক্রম। একেবারে আজ হাই ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত আবারও একটা জয়ের যাত্রা কোথাও হলেও হতে পারে এমনটাই কিন্তু আশা রাখছেন ক্রিকেট প্রেমীরা। উল্লাস, একটা আনন্দ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট মহলে। তোমার কাছে কি চিত্র, কি ছবি উঠে আসছে? একদমই গৌরব, দেখো আমি রয়েছি রায়গঞ্জ স্টেডিয়ামে। আর রায়গঞ্জ স্টেডিয়ামে একেবারে এই খুদে বাচ্চারা যারা ক্রিকেট খেলে তারা কিন্তু একদম উল্লাসে মেতে উঠেছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু ইন্ডিয়া করছে এবং ক্লাউডিং করছে। মূলত আজ হাড্ডাহাড্ডি লড়াই এবং হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের। 2013 সালে দেখো গৌরব, 2013 সালে এই আইসিসি চ্যাম্পিয়নে কিন্তু ইন্ডিয়া জিতেছিল। তারপরে 2017 সালে আবার খেলা হয়, সেখানে ইন্ডিয়া পরাজিত হয়েছে। তবে তারপরে এত বছর পর আবারও এবার কিন্তু ইন্ডিয়ার এবং নিউজিল্যান্ডের খেলা, আর সেখানেই কিন্তু একের পর এক ম্যাচ কিন্তু টক্কর দিয়ে কিন্তু ইন্ডিয়া এই ফাইনালে উঠেছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু যারা খেলাপ্রেমী যারা রয়েছে, এই খুদে বাচ্চা থেকে শুরু করে যারা বড়রা রয়েছে খেলাপ্রেমী, তারা কিন্তু একদম মেতে উঠেছে আজকে। এবং রায়গঞ্জ স্টেডিয়াম কিন্তু গম করছে ইন্ডিয়া করে যে আওয়াজ তুলছে এই খুদে বাচ্চারা। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখো আজকে কিন্তু তারা অনেকেই বলছেন যে খেলা খেলতে এসেছে, এখানে প্র্যাকটিস করছে তারা, কিন্তু সব থেকে মনটা বেশি আজকে খেলার দিকে। খেলাতে কি হবে, খেলা কখন শুরু হবে, তারা বাড়িতে বসে টিভির সামনে কখন বসবে এবং কখন ইন্ডিয়া একটি করে 6 মারবে, 4 মারবে বা নিউজিল্যান্ডের একটা উইকেট নেবে, আর এদের মন কিন্তু ভরে যাবে এমনই কিন্তু বলছে এই যারা খুদে বাচ্চারা রয়েছে। আমরা এখানে আছে অনেকে, তাদের সাথে একটু কথা বলে নিব যারা খেলোয়াড় যারা আছে। তোমার নাম কি? আমার নাম উৎসা পণ্ডিত। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ, তোমরা দেখছি খেলা খেলতে এসেছো স্টেডিয়ামে, তারপরেও তোমরা উল্লাস করছো, কি কতটা আনন্দ লাগছে আর কি বলবে আজকে খেলা বিষয়ে? ভীষণ আনন্দ হচ্ছে, ইন্ডিয়া ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবং ইন্ডিয়া খুব ভালো ফর্মে আছে। আমরা যেমন জানি বিরাট কোহলি ফর্মে আছে, আমাদের ওপেনাররা রোহিত এবং গিল, আশা করছি আজকে একটা ভালো স্টার্ট দিবে। এবং মিডল অর্ডার সামলানোর জন্য শ্রেয়াস আইয়ার আছে, KL রাহুলের মতো এক্সপিরিয়েন্স ব্যাটার এবং উইকেট কিপার আছে। এবং ইন্ডিয়ার ফিল্ডিং পজিশন খুবই ভালো, আর আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো খেলছে, যেমন বরুণ চক্রবর্তী আগের ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছে। তো ওভারঅল আশা করছি যে ইন্ডিয়া খুব ভালো খেলবে এবং 2019-এর সেমিফাইনালের যে রিভেঞ্জটা সেটা আজকে ইন্ডিয়া নেবে। আজকে সব থেকে বেশি ফেভারিট করবে কাকে, মানে কার দিকে বেশি আজকে থাকবে? আজকে ইন্ডিয়ার পক্ষে ডেফিনেটলি ইন্ডিয়ার খেলোয়াড় কাকে আজকে বিরাট কোহলির উপর অনেকটা বেশি হোপ আছে এবং রোহিত শর্মার উপর, কারণ রোহিত শর্মার ফর্ম বিগত কিছু ম্যাচে খুব একটা ভালো যাচ্ছে না। তো আশা রাখছি রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনে একটা ভালো স্টার্ট দেবে ইন্ডিয়াকে আজকে। একদমই, দেখো যেরকম ইন্ডিয়ার দিকে রাখছে, আরো একজনের কাছ থেকে আমরা শুনে নেবো। সবাই তো মোটামুটি ভালোই খেলবে, সব থেকে তুমি কাকে আজকে ফেভারিট করবে? অবভিয়াসলি বিরাট কোহলিকে করব, কারণ ও আমাদের খুবই ভালো ব্যাটসম্যান অ্যান্ড ইভেন লাস্ট ম্যাচেসগুলোতে খুব ভালো ফর্ম এনেছে। তো আশা করছি বিরাট কোহলি খুব ভালো ব্যাট করবে এবং রোহিত শর্মাকে আমি খুবই সাপোর্ট করব। সো আজকে ইন্ডিয়া জিতবে অ্যাকর্ডিং টু। বাড়িতে আজকে গিয়ে কি খেলা দেখা শুরু? হ্যাঁ একদম পুরো। কতটা এক্সাইট আজকে ম্যাচ? খুবই, মানে আমার ফ্যামিলিও প্রচন্ড এক্সাইটেড অ্যান্ড আমি তো আরো বেশি, কারণ একদমই সবাই দেখো যেরকম উল্লাস করছে এবং সবাই কিন্তু এক্সাইট, বাড়িতে গিয়েই কিন্তু তারা টিভির সামনে বসে পড়বে এবং খেলা দেখবে। আরো আরেকজন আছে, তার সাথে আমরা একটু কথা বলে নেব। তোমার নাম? খেলতে এসে উল্লাস করছো এবং ইন্ডিয়া স্লোগান করছো, কতটা এক্সাইট খেলার জন্য, আর আজকে খেলা কিভাবে দেখবে কি বলবো? আমরা দেখে আসছি যে ইন্ডিয়া আজ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির যতগুলো ম্যাচ খেলে গেছে সবকটাই জিতে এসেছে, আর জিতে একবারে ফাইনালে এসেছে। আর দেখা যাচ্ছে যে মানে সব প্লেয়ারই ভালো এফোর্ট দিয়ে খেলাটা খেলতেছে। আর আজকে ইন্ডিয়ার উপর পুরো ভরসা রয়েছে, চাচ্ছি ইন্ডিয়া আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিটি তুলুক, আর মানে আমরা একটু বেশি উল্লাস করি ইন্ডিয়ার নামে। বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা, এরা ভালো ফর্ম নিয়ে খেলতে, আমাদের হিটম্যান রোহিত শর্মা ভালো স্টার্ট দিয়ে দিচ্ছে সেই শুরুর দিকে, আর বিরাট কোহলি এসে মানে করে দিচ্ছে রানটা। তারপর শুভমান গিলও আছে ভালো ফর্ম নিয়ে, সেঞ্চুরি করেছে 1-2।
তেমনি আবার অক্ষর প্যাটেলকে আমরা যদি দেখি তাহলে রানও করতেছে যেমন, তারপরে মানে উইকেটও নিচ্ছে, ভালো একটা অলরাউন্ডারের মানে জায়গা নিচ্ছে অক্ষর প্যাটেল আমাদের। আর যাদের তো ভালো ফিল্ডিং করে দিচ্ছে, গোটা টিমই ভালো ফিল্ডিং করতেছে। তো একদিক থেকে ইন্ডিয়া এখন মানে ভালো প্রচুর উন্নত, আর সেই দিক থেকে আশা থাকতে ইন্ডিয়া আজকে জিতবে। একদমই, দেখো ইন্ডিয়া জিতবে এবং বিরাট কোহলিকে কিন্তু সবাই কিন্তু আজকের দিকে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। বিরাট কোহলি, সুমন গেল, এরা কিন্তু সবাই কিন্তু তাই বলছে। তবে এখন খেলা শুরু হওয়ার পরে কি হয় এবং ইন্ডিয়া কতটা আজকে কিভাবে খেলে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে রায়গঞ্জ স্টেডিয়াম কিন্তু একবারে গম করছে। এই ক্ষুদে বাচ্চারা যারা খেলতে এসেছে তারা কিন্তু একবারে উল্লাসে ফেটে পড়েছে এবং বাড়িতে গিয়েও তারা কিন্তু খেলা দেখবে এবং উল্লাস করবে। গৌরব, একেবারে নজর রাখবো আমরা। ধন্যবাদ বিক্রম দেবকের সঙ্গে থাকার জন্য। দুবাইয়ের মাঠে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি 4টি ম্যাচে সবকটিতেই ভারত জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ডও মন্দ খেলেনি, লিগ ম্যাচে একেবারে হেরেছে তারা, সেটাও ভারতের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে থাকবে কিউরিয়া। তবে ভারতও সেই মুডে রয়েছে বলেই বলাই যেতে পারে। যে ছবি তোলা বললো একেবারেই রায়গঞ্জ স্টেডিয়াম থেকে, সেখানেও হই হুল্লোড়, আনন্দ মস্তি। খেলতে এসেও তারা কিন্তু ইন্ডিয়া স্লোগান এবং ভারতীয় ক্রিকেটারদের সাপোর্ট করছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তারা আশা রাখছেন আবারও আজ জয়ের ট্রফি তুলে নেবে ভারত। ভারত নিউজিল্যান্ড এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি 4টি ম্যাচে সবকটিতে ভারত জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ডও মন্দ খেলেনি, লিগ ম্যাচে একেবারে হেরেছে তারা, সেটাও ভারতের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে থাকবেন কিউইয়ারা। তবে ভারতও সেই মুডে রয়েছে বলেই বলাই যেতে পারে। কেন? কারণ আজ থেকে প্রায় 25 বছর আগেই 2000 সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবারে ভারত পরাজিত হয়, ট্রফি তোলেন কিউইয়ারা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিনের বদলার ভারী যেন আজ রোহিতদের কাঁধে।